আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আমজাদ হোসেন বনশ্রী, ঢাকা থেকে। লিখেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব শক্ত নির্দেশনা সম্বলিত একটি হাদিস রয়েছে, আমরা শুনেছি। এখন আমার প্রশ্ন হলো, আত্মীয় যদি এমন হয় যে মানুষের বিভিন্ন রকম অনিষ্ট করে থাকে, সামাজিক ও পারিবারিক ব্যাপারে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না, কোনো হারাম হালাল বাছ বিচার নেই, টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে বেনামাজি তো অবশ্যই, অনিষ্টকর কার্যকলাপ করে থাকে আত্মীয়দের সাথে, এবং এটা একাধিকবার। অতীত চরিত্রেরও খারাপ রেকর্ড রয়েছে, দেখা গেছে ভালো উপদেশ দেওয়া হলেও চুপ করে থাকে, কিন্তু তার মতো সে অন্যায় আচরণ ও কাজগুলো সকল ক্ষেত্রে করেই যাচ্ছে, এবং এসবের মিথ্যা অজুহাত ও যুক্তিও দেখানোর অপচেষ্টা করে থাকে, কিন্তু প্রমাণ দিলে তখনই চুপ করে থাকে। তার এখনও অনিষ্টকর কাজের ফল এখনও অনেক আত্মীয় স্বজন ভোগ করছে। এমত অবস্থায় তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তার থেকে দূরে থাকা কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নের শামিল হবে? সমাজে আমাদের একটা অবস্থান রয়েছে, মান সম্মানের ব্যাপার রয়েছে, এখন আমাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আত্মীয়তার সম্পর্ক নিয়ে আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে প্রশ্নের মধ্যে কথা হচ্ছে যে এই আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করলে তার অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। এক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক শুধুমাত্র তার সাথে সৌজন্যতা রক্ষা করবেন, খোঁজখবর নেবেন, আর অতিরিক্ত কিছুই না। যেহেতু তার অনিষ্ট থেকে বাঁচা যায়, এই অবস্থানে থেকে যদি আপনি যতটুকু পারেন সৌজন্যতা রক্ষা করা, ততটুকু সৌজন্যতা রক্ষা করবেন। কিন্তু মনে হয় আপনি সৌজন্যতা করলেও তার অনিষ্টতা থেকে আপনি বাঁচতে পারবেন না, তাহলে আপনি তার থেকে দূরে থাকাটা আপনার জন্য বৈধ, জায়েজ। কিন্তু তার অনিষ্টতার বিষয়টি আমি তো জানি না, আপনার এখানে স্পষ্ট করেন নাই কোন ধরনের অনিষ্টতা তার আছে। আমরা মনে করে থাকি যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে কোনো মানুষের তার সাথে কোনো সমস্যা তৈরি হয় না, কোনো অনিষ্টতা আসে না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বলতে কী বোঝায়, সেটার উপর আপনি বিষয়টা বুঝতে পারবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অর্থ এই নয় যে তার ঘরে গিয়ে বসে থাকতে হবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অর্থ এই নয় যে আপনি প্রতিদিন তাকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অর্থ এই নয় যে আপনার কাছে সে আসলে অবশ্যই তাকে কিছু টাকা আপনাকে হাতিয়ে দিতে হবে। এগুলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অর্থ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অর্থ হচ্ছে যে আপনি তার খোঁজখবর মাঝে মধ্যে নেবেন, প্রয়োজন হলে সে তার যদি কোনো অভাব বা সংকট দেখা দেয়, সেই সংকটে তাকে পারলে সহযোগিতা করবেন, সম্ভব হলে পারলে সহযোগিতা করবেন। আপনি যদি কোনো ব্যক্তিকে সহযোগিতা করেন, 10 টাকা দেন, বিপদের মধ্যে পড়ে গিয়েছে, তাহলে সে কে অনিষ্ট আপনার করবে? সেখানে আপনার অনিষ্ট করার মতো কিছুই পাবেন না, সে অনিষ্ট করতে পারবেন না। কিন্তু কোনোভাবেই একেবারে দহরম মহরম ওই আত্মীয়ের সাথে করতে পারবেন না যে আত্মীয়ের অনিষ্টের ব্যাপার আপনি নিশ্চিত যে এটা ক্ষতি করবে আমার,
তার থেকে আপনি সতর্ক থাকতেই হবে আগে থেকে। আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি নিশ্চিত করেছেন এইভাবে যে সুলমান কাতাআক, যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো তার সাথে তো সম্পর্ক রক্ষা করতে হবে। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করলো তুমি তার সাথে সুন্দর ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে দুর্ব্যবহার করলেই তো সুন্দর ব্যবহার প্রশ্ন। তাই আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি রক্ষা করতে চান না তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হচ্ছে বিধান। আর যে নিয়মিত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেছে, আপনি কি আর আত্মীয়তার সম্পর্ক তার সাথে বজায় রাখবেন? তাই এই ব্যক্তির সাথে আত্মীয়তার সম্পর্ক সৌজন্যতা অবশ্যই বজায় রাখবেন, কিন্তু খেয়াল রাখবেন যাতে করে তার অনিষ্ট থেকেও নিজেকে রক্ষা করতে পারেন। পরিপূর্ণরূপে তার থেকে বিচ্ছিন্ন থাকা ততক্ষণ পর্যন্ত জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত হবেন যে এই ব্যক্তির সাথে যে কোনো ধরনের সম্পর্ক রক্ষা করলেই সে আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। তাহলে অবশ্যই আপনার জন্য জায়েজ হবে, আপনি তার থেকে পরিপূর্ণরূপে বিচ্ছিন্ন হতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, মাসে 3টি রোজা ও সপ্তাহে 2টি রোজার ক্ষেত্রে সপ্তাহে রোজা ছাড়া অন্য যে কোনো দিনে কি 3টি রোজা করতে হবে? কি বলতে চাইছেন আসলে ক্লিয়ার কথা? আসলে সপ্তাহে তো 2টি রোজা আছে, সপ্তাহে 2টি রোজা, মাসে তো 3টা আইয়ামুল বীজের রোজা আছে। আইয়ামুল বীজের রোজা রয়েছে। হ্যাঁ, উনি যেভাবে লিখেছেন যে সপ্তাহে 2টি রোজার ক্ষেত্রে সপ্তাহে রোজা ছাড়া ওই যে বাকি ওই 3টা রোজা কি যে কোনো দিনে রাখলে হবে নাকি 13, 14, 15 এভাবে রাখতে হবে? না, এগুলো সুন্নাহ সাপোর্ট করে, যেটা গুরুত্ব দিয়েছে 13, 14, 15 এই দিনগুলোতে রাখা। কিন্তু যে কেউ যদি 13, 14, 15 রাখতে না পারেন যে কোনো দিন রাখলেই হয়ে যাবে। কিন্তু এটা বুঝিয়েছেন নাকি, আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে সপ্তাহের যেই 3 দিন আছে সিয়াম, 2 দিন, 2 দিন সিয়াম আছে, এই 2 দিনের সাথে একদিন যদি সিয়াম পালন করে 3 দিন পুরিয়ে দেন মাসে, তাহলে তিনি মাসিক 3 দিনের যে সিয়াম আছে নফল সিয়ামের ফজিলত পাবেন কিনা, এটা বুঝতে পারলাম কিনা? আপনার এটা আরেকটি বিষয়। তিনি মনে হয় আমার কাছে এখানে বলছেন, উনি বলছেন যে সপ্তাহে রোজা ছাড়া অন্য যে কোনো দিনে কি 3টি রোজা করতে হবে? অন্য যে কোনো দিনে যে কোনো দিনে যদি 3টি রোজা করেন তাহলে অবশ্যই এর ফজিলত পেয়ে যাবেন। জি, শেষে আপনি লিখেছেন, বিছানায় কখনো শুয়ে কোরআন তেলাওয়াত করা কি যাবে? কোরআন তেলাওয়াতের আদব হচ্ছে কোরআন তেলাওয়াত বসে তেলাওয়াত করা। কোরআনের মর্যাদার সাথে, আল্লাহর কালামের মর্যাদার সাথে এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো কারণে সম্ভব না হয় থাকে, তাহলে তিনি বিছানায় শুয়ে শুয়েও কোরআন তেলাওয়াত করতে পারবেন। কোরআন তেলাওয়াত করা জায়েজ, শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করা জায়েজ। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান, যারা আল্লাহ তাআলা জিকির করবে দাঁড়িয়ে। জিকির তো আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত একটা জিকির। কোরআন তেলাওয়াত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। সুতরাং বোঝা গেল যে কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে পারবেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাতের মধ্যে তেলাওয়াত করা হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত। তাহলে বোঝা গেল যে তুলুল কুনুত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত। তাই এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি দাঁড়িয়ে তেলাওয়াত করতে পারবেন। তারপরে কিয়াম ওয়া কুউদান, বসে তেলাওয়াত করার কোরআন তেলাওয়াতের মৌলিক বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে তেলাওয়াত করেছেন, প্রমাণিত হয়েছে। ওয়া আলা জুনুবিহিম, শুয়েও তেলাওয়াত করতে পারবেন, যেহেতু শুয়েও জিকির করার ব্যাপারে অনুমোদন দেওয়া রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, কিন্তু সেই ক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা সুন্নাহ বা ভালো হচ্ছে যে আপনি বসে বসে তেলাওয়াত করবেন কোরআনের আদবের সাথে। এটি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং আল্লাহ তাআলার কালাম হওয়ার কারণে এর মর্যাদা আমাদেরকে দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফরহাদ নেওয়াজ। লিখেছেন, জামাত না পেলে আমরা দ্বিতীয় জামাত পড়ি, এটার ফজিলত কি প্রথম জামাতের মতো হবে? প্রথম জামাতটা হচ্ছে ফজিলতের জামাত। দ্বিতীয় জামাতটা হচ্ছে জামাতের হুকুমটা আপনি পেয়ে গিয়েছেন, কিন্তু ফজিলতটুকু আপনি পাবেন না, ফজিলতটুকু পাবেন না। বাকি যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসলে জামাত তরক করে নেই,
কিন্তু তিনি চেষ্টা করেছেন, কোনো কারণে তার জামাত ধরতে পারেননি। আপ্রাণ চেষ্টা করেছেন প্রথম জামাতে অংশগ্রহণ করার জন্য, কিন্তু হতে পারে যে মসজিদে গিয়ে দেখেন যে জামাত শেষ হয়ে গেছে, সালাম ফিরিয়ে ফেলেছে। তিনি তার ওই নিয়তের কারণে তিনি প্রথম জামাতের ফজিলত পাবেন যদি জামাতে সলাত আদায় করে থাকেন। নিয়তের কারণে যেহেতু সে জামাতের জন্য গিয়েছেন। আমাদের হাতে একটি ইমেল, দীর্ঘ ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, এবং সঙ্গত কারণেই ইমেলটি দীর্ঘ হলেও আমরা সবটা পড়ছি না, আমরা সংক্ষেপে শুধু বিষয়বস্তুটা আপনার সামনে উপস্থাপনের চেষ্টা করছি। উনি বলছেন ওনার পরিবারে ওর ছোট একটা ভাই আছে, অনেক দিন ধরেই সে মেয়েদের সাথে অবৈধ যৌন সম্পর্কে সম্পৃক্ত আছে। তো এই ব্যাপারে বাবা মাকে বলে তেমন ফল পাচ্ছেন না, সে অশ্লীল ভিডিও দেখায়, এবং বড় ভাই তো বিয়ে করেছেন, তার স্ত্রীকেও সে অশ্লীল ভিডিওর বিষয়টি অবগত করেছে। তো একদিন বড় ভাই লজ্জাশ্রম ত্যাগ করে বলল যে ছোট ভাই তো এই অবস্থা। ছোট ভাইকে মা খুব স্নেহ করেন, তো মেয়ের সাথে তার নগ্ন ভিডিও আমরা দেখেছি, সে দেখিয়েছে। তো এসব তো ঠিক না, ভাইয়ের বয়স 28 বছর, তো ওকে তো বিয়ে দেওয়া উচিত। তো তেমন কোনো প্রতিক্রিয়া তাদের মধ্যে সৃষ্টি হয়নি, বাবাও ওই ছোট ভাইকে কিছু বলেনি, তাদের বলে কোনো কাজ হয় না। তো এখন উনি বলতে চাচ্ছেন যে এখন কি অন্য আত্মীয়দের সাহায্য নেব, এ বিষয়ে তাদেরকে বলবো? এখন বড় ভাই হিসেবে আমার মনে হয়েছে বিয়ে করলে এসব থাকবে না। আব্বা আম্মা বা আমি কি ওর পাপের অংশীদার হচ্ছি? এখন বড় ভাই হিসেবে আমার কি করা উচিত, দয়া করে বলবেন। ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ। মানে বড় ভাই হিসেবে আপনি যদিও পাপের অংশীদার হচ্ছেন না, কিন্তু পাপ থেকে নিজেকে বাঁচাতেও পারছেন না, পাপ তো লেগেই গিয়েছে গায়ের সাথে। তাকে বিয়ে এর ব্যাপারে আপনার ব্যবস্থা নেওয়া উচিত এবং তার এর জন্য বাধ্য করা দরকার। 2 নম্বর বিষয় হচ্ছে কোনোভাবেই তার সাথে আপনার পরিবারের সম্পর্ক রাখবেন না, কোনোভাবেই আপনার পরিবারের সম্পর্ক রাখবে না, অবশ্যই আলাদা হয়ে যেতে হবে। তাকে হয়তো সে আলাদা বাসায় চলে যাবে, অথবা তার বাসা থেকে আপনি আলাদা বাসা আপনাকে নিতে হবে। কারণ এই যে অবস্থান কথা আপনি উল্লেখ করেছেন, সে অবস্থান থেকে বোঝা যাচ্ছে যে সে নৈতিক চরম অবক্ষয়ের মধ্যে আছে। আর এক্ষেত্রে আপনার বাবা মা যতই তাদের আদর করুক, তারা এই কাজে যদি সাপোর্ট করে থাকেন, তারা এর জন্য বড় ধরনের গুনাহগার হবেন। সে এই যে গুনাহ করছে, যে গুনার যেই কাজ করতেছে, এর পরিপূর্ণ শাস্তি এবং পরিপূর্ণ এর অংশ আপনার বাবা মা এর অংশ পাবে। কারণ তাদের উচিত হচ্ছে এই সন্তানকে হয়তো বিবাহের জন্য বাধ্য করা, বিবাহের ব্যবস্থা করা, অন্যথায় তার ব্যাপারে একটা সুনির্দিষ্ট ডিসিশন নেওয়া। 3 নম্বর বিষয় হচ্ছে আমরা মনে করে থাকি যে যদি আত্মীয়দের মাধ্যমে এটা সমাধান করা যায়, সবচেয়ে ভালো সমাধান করা, অন্যথায় এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন। এই চিঠিটি পাঠানো হয়েছে ব্যাংক কলোনি, পাটেরবাগ, ঢাকা থেকে। লিখেছেন, মুসলিম ভ্রাতৃত্ব কিভাবে হয়, কিছু উদাহরণ দেবেন? প্রশ্ন এটা? প্রশ্ন হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব কিভাবে হয়, কিছু উদাহরণ দেবেন। ওটা অনেক বড় প্রশ্ন। 1 নম্বর হচ্ছে সালাম যদি ব্যাপকভাবে প্রসার করা হয়, আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালামকে প্রসার ঘটাও, তাহাবাবতুম ফীমা বাইনাকুম, তাহলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হবে। ইসলামী ভ্রাতৃত্বের অন্যতম দিক হচ্ছে সালাম বিনিময় করা, পরস্পর সালাম বিনিময় করা। 2 নম্বর হচ্ছে আইয়ুহিব্বাল মারউ লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যেটা ভালোবাসেন, নিজের জন্য যেটা পছন্দ করেন, তার মুসলিম ভাইয়ের জন্য সেটা পছন্দ করা মুসলিম ভ্রাতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক, যে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা অন্যের জন্য পছন্দ করবেন। 3 নম্বর হচ্ছে যে মাই ইউজাউরুলিল্লাহ, যে আও ইয়াতাজাওয়ারুলিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরের সাথে সাক্ষাৎ করে, পরস্পর
পরস্পরের সাক্ষাৎ করা, মানে আপনি খোঁজ খবর নিয়ে সাক্ষাৎ করলেন যে মানে মুসলিম ভাই যার সাথে আপনার সম্পর্ক আছে তার সাথে তাজাউর, তার সাথে সম্পর্ক করা। আরেকটা হচ্ছে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, মুসলিম ভাইকে সহযোগিতা করা, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সহযোগিতা করতে হবে কিন্তু ভালো কাজে, পুণ্যের কাজে সহযোগিতা করতে হবে, তাকওয়ার কাজে, খারাপ কাজে নয়। পরস্পরকে সহযোগিতা করবেন, পরস্পর যদি আপনি সহযোগিতা করেন তাহলে আপনি এর মাধ্যমে মুসলিম ভ্রাতৃত্ব আপনার তৈরি হবে, আপনি ভ্রাতৃত্ব তৈরি করতে পারবেন। এরপরে মুসলিম ভ্রাতৃত্বের আরেকটি লক্ষণ হচ্ছে আল্লাহ আখিরা আখাহুল মুসলিম, মুসলিম ভাইকে কোনোভাবেই কি করতে পারবে না, অবজ্ঞা তুচ্ছ জ্ঞান করতে পারবে না। দেখা হলো মানুষের সাথে তুচ্ছ মানে দুর্ব্যবহার করা, তাকে খাটো করা, ছোট করা, এগুলো করলে মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট হবে এবং এগুলো করা যাবে না। অনেকগুলো বিষয় রয়েছে মুসলিম ভ্রাতৃত্বের উপর, দীর্ঘ বক্তব্য রয়েছে, তারপরে আমি কিছু উদাহরণ দিয়েছি আর কি। হকের উপর থেকেও ঝগড়া ছেড়ে দিলে জান্নাতে একটি ঘর পাবে, সারা জীবন এই আমল করলে একটি ঘর নাকি দিনে 3 বার এই পরিস্থিতির সম্মুখীন হলে ঝগড়া ছেড়ে দিলে 3টি ঘর পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের অভাব নেই, সুতরাং এই প্রশ্ন করার কোনো দরকার নেই, জি আমার অবান্তর প্রশ্ন। জি, আল্লাহ তাআলার অভাব নেই, দিনে 3 বার আপনি কী কারণে ঝগড়া করতে যাবেন? হ্যাঁ, যদি কোনো কারণে তিনি অবশ্যই মানে কোনো বিবাদকে এড়িয়ে যান হক এর উপর প্রতিষ্ঠিত থাকার পরেও, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা পরিপূর্ণ করবেন, কোনো সন্দেহ নেই। মুসলিম ভ্রাতৃত্ব পরিপূর্ণ রক্ষায় করণীয় বা বর্জনীয় কি? কোন তো বললামই, করণীয় বলছে, বর্জনীয় বর্জনীয় কয়েকটা বলেছি, তবে বর্জনীয় দুটি আরও দুইটা বলে দিচ্ছি। ওয়ালা তাবাগাদু, ওয়ালা তাবাগাদু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসের মধ্যে বলেন ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরকে ঘৃণা করবে না, কারণ ঘৃণা ইসলামের ভ্রাতৃত্বকে ধ্বংস করে দেয়। 2 নম্বর হচ্ছে ওয়ালা তাদাবারু, তোমরা পরস্পরের পিছিয়ে লেগে থাকবে না, খালি দোষ খোঁজাখুঁজি করা, ছিদ্রান্বেষণ করা, ছিদ্রান্বেষণ করা, নিজের কোনো খবর নেই, নিজের বা সংশোধনের কোনো খবর নেই, নিজের দোষ নিয়েও কোনো চিন্তা নেই, শুধুমাত্র অন্যের দোষ কীভাবে পাওয়া যায় এগুলো করবেন না, এগুলো নিষিদ্ধ। এটা আলোচনা। আপনি আরও লিখেছেন হাফেজদের ছাড়া আর কাদের মুকুট পরানো হবে আখিরাতে বা জান্নাতে? হাফেজদেরও মুকুট পরানো হবে না, আর বাকিদেরও কারো মুকুট পরানো হবে, এটা সঠিক নয়। এবং যে হাদিসটি বর্ণনা করা হয় তাকে যে হাফেজদের পিতাদেরকে পরানো হবে, এই হাদিসটিকে কেউ কেউ সহি বলেছেন, সহি নয়। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হাদিসটি সহি নয়। জি, এই মুকুটই কি আখিরাতে বা জান্নাতে সবচেয়ে বড় পুরস্কার, মর্যাদা পুরস্কার? যারা হাফেজ না তাদের জন্য আশার কোনো কথা শোনাবেন? এখন 60 বছর বয়সে উপলব্ধি হলে কি করার আছে এ ধরনের মর্যাদা পেতে? প্রথম কথা হচ্ছে আমি তো হাদিসের সম্পর্কে বলে দিলাম, হাদিসটির সম্পর্কে আমার বক্তব্য স্পষ্ট হয়েছে। বাকি হাফেজ নয়, তিনি হেফজ করবেন, তিনি মর্যাদা পাওয়ার জন্য তো হেফজ করবেনই। জান্নাতে মর্যাদার বিষয়টি হেফজের সাথে জড়িত। কোরআন হেফজ করার জন্য চেষ্টা করুন, আপনার বয়স বেশি হলে অসুবিধা কিছু, চেষ্টা করুন, যতটুকু পারছেন হেফজ করতে পারছেন ততটুকু আপনার মর্যাদা। সুতরাং মর্যাদার জন্য, জান্নাতে মর্যাদার জন্য কোরআন কারীম হেফজ করার বিষয়টি অপরিসীম গুরুত্ব বহন করে, অপরিসীম গুরুত্ব বহন করে, কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা জান্নাতের প্রশ্ন পেলাম এবং মর্যাদার প্রশ্ন পেলাম। জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা তো সুন্দর, কিন্তু এর প্রস্তুতি কেমন? আমাদের ফরজের খবর কি, সুন্নাহর খবর কি? আসুন আমরা জান্নাতের আকাঙ্ক্ষা পোষণের সাথে সাথে নিজেদের একটু খোঁজ খবর নেই, একটু আত্মসমালোচনায় মগ্ন হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215।
ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।